কালকে ছিল আমার লাইফের সবচেয়ে ব্যস্ততম দিন, আর কালকে ছিল 2025-এর দেওয়ালি। আর যারা যারা তোমরা অর্ডার করেছিলে আমার কাছে ক্যান্ডেলগুলো, আমি সবার অর্ডার রেডি করছিলাম সকাল থেকে উঠেই। আর এই ক্যান্ডেলগুলো যাবে একটা বাড়ির পুজোতে, অনেকগুলো ক্যান্ডেল অর্ডার করেছিল তারা, এগুলো আমি দিয়ে এসেছিলাম তাদের একটু এগিয়ে। আর এগুলো করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আর আমার করা সবচেয়ে বড় প্রদীপটা আমি ঠাকুরকে দিয়েছি, ঘরের ঠাকুরকে। তারপর মাকে বললাম চলো তোমাকে কয়েকটা ফটো তুলে দিই। আর এই ফ্লাওয়ার ক্যান্ডেলগুলো জ্বলে কিন্তু বেশ লাগে, যারা যারা ট্রাই করোনি তারা চলে একবার ট্রাই করে দেখো। আর আমার বাড়িটা আমি যতগুলো মোম এক্সট্রা ছিল সবগুলো লাগিয়ে ফেলেছি। আর আমার ছোটোবেলা থেকে দেওয়ালিটা সবচেয়ে বেশি ভালো লাগতো, কারণ ওই দিন আমি ইচ্ছে মতো প্রদীপ বা মোম ধরাতে পারতাম। আর এখন তো নিজেরাই বানাই। তারপর আমার ভাই আর পাশের বাড়ির ভাই দুজনে মিলে তারা ইচ্ছে মতো বাজি ফোটালো, যেগুলো লক্ষ্মী পুজোতে এনেছিল সবগুলো তার আগে ফোটায়নি। তারপরে আমি আবার গা ধুয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। একটা মালা গেঁথেছি 108টা নীলকণ্ঠ ফুল দিয়ে কালী মায়ের জন। তারপর পাড়ার পুজোতে আমরা মোম ধূপকাঠি যেগুলো সামগ্রী লাগে আমরা এগুলো দিয়ে মা মোম ধরিয়ে তারপর প্রণাম করে নিল। আর তারপর আমি চলে গেলাম রুমে, যেখানে রেডি হচ্ছিল ঠাকুরের ভোগ। তারপর চলে আসলাম যেখানে খিচুড়ি রান্না হচ্ছিল। দেখতে এলাম যে খিচুড়ির কি অবস্থা, খিচুড়ি আর লাবড়া রান্না হচ্ছিল। আর পুরো পুজোর কাজগুলো কিন্তু পাড়ার সবাই মিলে করে, মহিলারা এদিকে করছে, এক দুজন ওইদিকে ভোগ রেডি করছিল। তারপর 10টা নাগাদ ঠাকুর মশাই আসলো এবং পুজো শুরু হলো। তারপর রাত 12টার সময় আমরা প্রসাদ খেয়ে চলে আসলাম।